আজকে যে বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে শুরুতেই 70 অনুচ্ছেদ, যেটা এর আগের দিন ঐক্যমত্য কমিশনের বৈঠকে যে বিষয়গুলো নিয়ে কথা হয়েছিল তার মধ্যে একটা 70 অনুচ্ছেদ, সেখানে 70 অনুচ্ছেদ নিয়ে আজকে আলোচনা শুরুতে 70 অনুচ্ছেদের বিষয়ে কথা হয়েছে, যেখানে সবগুলো রাজনৈতিক দল অর্থ বিল এবং আস্থা ভোটের ক্ষেত্রে ঐক্যমত্যে পৌঁছেছে। কিন্তু এর বাইরেও বেশ কয়েকটা রাজনৈতিক দল সংবিধান সংস্কার এবং যুদ্ধ পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তা ইস্যুর বিষয়টিও এনেছেন। বিশেষ করে বিএনপি এর পক্ষে বেশ শক্ত অবস্থান নিয়েছেন এবং সেক্ষেত্রে সিদ্ধান্ত হয়েছে অর্থ বিল এবং আস্থা ভোটের বিষয়টি যে জুলাই চার্টার তৈরি করা হবে, যেখানে সবগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করবেন, যারা এই ঐক্যমত্য কমিশনের সাথে আমরা এই আলোচনাগুলো করছি, সেখানে অর্থ বিল এবং আস্থা ভোটের কথাটা বলা থাকবে 70 অনুচ্ছেদের ক্ষেত্রে। এবং ডিসেন্টিং ওপিনিয়ন হিসেবে যে দলের যে ব্যাপারে ডিসেন্টিং ওপিনিয়ন রয়েছে সেই ওপিনিয়নগুলো তালিকাভুক্ত করা থাকবে, যাতে পরবর্তীতে দেশের জনগণ বুঝতে পারে যে এই বিষয়গুলোতে আসলে কোন দলের কী ওপিনিয়ন ছিল। সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির যে পদ, সেই বিষয় নিয়ে চারটা কমিটির ক্ষেত্রে সিদ্ধান্ত হয়েছে সর্বসম্মতিক্রমে। পাবলিক অ্যাকাউন্টস কমিটি, প্রিভিলেজ কমিটি, এস্টিমেট কমিটি এবং পাবলিক আন্ডারটেকিং কমিটি। এর বাইরেও বেশ কিছু মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির ক্ষেত্রেও সভাপতি বিরোধী দল থেকে আসবে এবং সেটা হবে সংসদে প্রাপ্ত আসনের সংখ্যানুপাতে, ভোটের সংখ্যানুপাতে না, প্রাপ্ত আসনের সংখ্যানুপাতে। এর বাইরে 300 আসনকে 400-তে উন্নীত করা কিংবা 50টা নারী আসনকে 100টা নারী আসন উন্নীত করার যে আলোচনাটা আগের দিনও শুরু হয়েছিল, সেটা এখনও নিষ্পত্তি হয়নি। কারণ এই ক্ষেত্রে যে প্রস্তাবনাগুলো রয়েছে রাজনৈতিক দলের কাছে, সেই প্রস্তাবনাগুলো কোনোটাই আসলে বাস্তবায়নযোগ্য মনে হয়নি এখন পর্যন্ত। তবে আমরা বিরতির পরে আবার নিশ্চয়ই বসবো এবং কোনো একটা সমাধানে হয়তো আসার চেষ্টা করব। কিন্তু এই জায়গাতে নারী আসনের ব্যাপারে এখন পর্যন্ত কোনো ঐক্যমতে আসা সম্ভব হয়নি। ধন্যবাদ। সাকিব আনোয়ার, নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক। শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, সাধারণ সম্পাদক, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। আমরা তিনটি বিষয়ে আলোচনা করেছি ইতিমধ্যে। যারা আলোচনা করেছেন তারা বলেছেন 70 অনুচ্ছেদে আস্থা ভোট এবং অর্থ বিলের বিষয়ে একমত হয়েছি আমরা সকলেই। এবং আর বাকি যে দুইটা বিষয় আছে, সংবিধান সংশোধন এবং জাতীয় নিরাপত্তার প্রশ্ন, এই প্রশ্নটি ওপেন থাকলো। এবং শুধু তাই নয়, প্রত্যেকটি রাজনৈতিক দল এই ছাড়াও কোনো বিষয়ে তার নির্বাচনী ইশতেহারে তার বক্তব্য থাকতে পারে, সেই অনুযায়ী সেই উদ্যোগ নিতে পারে। এর সাথে জাতীয় সনদে যে দুটি বিষয় আমরা ঐক্যমত হয়েছি, এর সাথে এটি সাংঘর্ষিক হবে না। কোনো রাজনৈতিক দল এর বাইরেও কোনো নির্বাচনী এজেন্ডা যদি কোনো বিষয় নিয়ে আসেন, সেটি নিয়ে তিনি যদি ম্যান্ডেট প্রাপ্ত হন, তিনি সেই বিষয়ে জাতীয় সংসদে তার বিল উত্থাপন করতে পারবেন। তখন এ নিয়ে এই প্রশ্ন তোলা যাবে না যে দুইটি বিষয় আপনারা সনদে স্বাক্ষর করেছেন, নতুন বিষয় আনলেন কী জন্য। প্রত্যেকটি রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন আরও বক্তব্য থাকতে পারে। আর এই সুনির্দিষ্ট দুটি বিষয় যে বাহিরে জাতীয় নিরাপত্তা এবং জাতীয় নিরাপত্তা সংবিধান সংশোধন, এটিও উল্লেখ করা থাকবে। 2 নম্বর হচ্ছে যে আপনার সংসদীয় কমিটিগুলো, সেগুলো বিষয়ে আলোচনা হয়েছে। 4টি কমিটি থাকবে, বাকিটি সংখ্যানুপাতে আপনার বিরোধী দল থেকে মনোনয়ন হবে। এটি প্রস্তাব করা হয়েছিল 50%, সেটি একমত হতে পারেনি আমরা। বিরোধী দলের যে সংখ্যক থাকবে, সদস্য থাকবেন, তাদের অনুপাতে সেই পদগুলো দেওয়া হবে। নারী আসনের প্রশ্নে মোটামুটি ঐক্যমত্য হয়েছে যে 100 আসন, এটি মোটামুটি ঐক্যমত্য হয়েছে, এটি বলা যায়। কিন্তু কোন পদ্ধতিতে এটি আপনার নির্বাচন হবে সে বিষয়ে নানা প্রস্তাবনা আছে, ঘূর্ণায়ন পদ্ধতি আছে। আমাদের স্থানীয় সরকার যেভাবে 3টি ওয়ার্ডে 1টি আসন যে সদস্য নির্বাচিত, সেই প্রস্তাব আছে, সংরক্ষিত আসনেও আছে। কিন্তু অধিকাংশ দল সংরক্ষিত ব্যবস্থার বিরুদ্ধেই বলেছে এবং এটি সরাসরি নির্বাচনের প্রস্তাব করেছেন। এই প্রস্তাবনাটা এখনও পরিষ্কার হয়নি কোন পদ্ধতিতে এটি সরাসরি নির্বাচিত হবে। আমাদের দলের পক্ষ থেকে আমরা বলেছি, প্রস্তাব করেছি ঘূর্ণায়ন পদ্ধতিতে। বৃহত্তরকে এটি যদি স্থানীয় সরকার যে নির্বাচনটা হয়, 3টি আসন মিলে 1টি নারী সদস্য, সেটিতে আমাদের আপত্তি নেই। মোটা দাগে এই প্রশ্নগুলোতে
বৃহত্তর ঐক্য তৈরি করবার জন্য অন্যান্য প্রস্তাব যদি থাকে সেটার সাথে আমরা একমত হব। সবাইকে ধন্যবাদ। জি, আমি সৈয়দ এহসানুল হুদা,